মানে আমি যতটা দিচ্ছি 3 ভাগ এই ওষুধটা যাচ্ছে আর 1 ভাগ অক্সিজেন, বাইরে থেকে অক্সিজেন ঢুকছে। যদি দেখি অক্সিজেনের ঘাটতি অনেক আছে তাহলে কি করব, 2 ভাগ দিয়ে দেবো। রেসপিরেটরি খুব বেশি নিচ্ছে, তাহলে অক্সিজেনটা বেশি দরকার, তখন করব কি এই 3 ভাগে দিয়ে দেবো। ঠিক আছে, 3 ভাগই থাকে, তাহলে 3 ভাগ অক্সিজেন দিয়ে দিলে তাকে 3 ভাগে অক্সিজেন যা দিতে হচ্ছে, তার শরীরে অক্সিজেন অনেক ঘাটতি আছে, দিনে 1টা বা 2টো দিয়ে তার হয়তো না হতে পারে, ওটা হবে 3টে বা 4টে হতে পারে। ঠিক আছে, যখন এরকম হবে তখন করব কি এইটা আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, এটা দেওয়ার পরে ও নরমাল যেমন নিঃশ্বাস নেয়, তেমন নেবে। এবার কি আছে, আমি যদি জল দিয়ে দিই, একটু জল দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিন। ভালো আছো? পেশেন্ট ভালো আছো তো? হ্যাঁ, আমাদের স্যার পুরো একদম লাইভ প্র্যাকটিক্যাল করাচ্ছে। পেশেন্ট বানিয়ে দিয়েছে, আমাদের স্টুডেন্টকেই পেশেন্ট বানিয়ে দিয়েছে। এতে কোয়ান্টিটি কিন্তু এইগুলো যখন আমি দেবো তখন এইভাবে ঢেলে দেবো না, তখন সিরিজ থেকে দিয়ে তেমন নেব, 2 ml 3 ml 5 ml যেরকম বলে দেবে। ঠিক আছে, ঠিক আছে, ওর এখন অক্সিজেনের ঘাটতি নেই, তাহলে আমি 3টে রাখবো না, আমি 2টো বা 1টা রেখে দেবো। ঠিক আছে, চালালাম, ও কিন্তু গিয়ে এটাকে ভেপার করছে, মানে এই যে লিকুইডটা আছে ও তো লিকুইড নিতে পারছে না, বুঝে গেছে, ও তখন ভেপার নিচ্ছে, আর এইটা গিয়ে ওর ফুসফুসে গিয়ে কাজ করবে। ফুসফুসে যেটা আছে ওখানে অ্যালভিওলার ভিলরি বলে জিনিস আছে, যেখানে ফোম, এরকম ফোম আছে না, ফুসফুসে ফোমের মতো, ওই যে গর্ত